চালাতে হবে। তুমি এই ফুলটা মাত্র একটা ফুল দিয়ে আমাকে ফুল বানাতে চাইছো? তাহলে কি চাই আমার জানের? নিউ ইয়ার, হোলি, দিওয়ালি, ভ্যালেন্টাইন্স ডে সব অকেশনে আমরা গিফট পৌঁছে দিই। কালকে যখন বার্থডে তখন পৌঁছে দেব। ম্যাডাম তো গিফট নিয়ে নেয়, কিন্তু আপনার সাথে কথাও বলে না। ভাই তুমি বুঝবে না। এটুকু তো বুঝি স্যার, যেটা এত বড় ব্ল্যাক হোল, যার ভেতরে বড় বড় রাজা মহারাজাদের সমস্ত সম্পত্তি ঢুকে গেছে। ভাই তুমি সবসময় না এরকম জ্ঞান দিতে বসে যেও না। আচ্ছা এবার বলো, এবারে কি পাঠাবে তুমি? আপনি বলুন না স্যার, কি পাঠাতে হবে? কোনো লেটেস্ট আইটেম যেটা আমার বাজেটের মধ্যে, সেটাই পাঠিয়ে দাও। নতুন ফোন? হ্যালো গিফট কেমন লেগেছে? হ্যালো, আমি বানি বলছি। কোথায় তোমার দিদি? সরি, তোমাকে বলা হয়নি, দিদি তো বিয়ে হয়ে গেছে। কিন্তু গত সপ্তাহে তো কথা হলো। দিদি যেদিন তোমাকে ইনসাল্ট করলো না, তারপর থেকে তো দিদির গলায় আমি কথা বলতাম, আর তোমার সব গিফট আমার কাছে আছে। হ্যালো হ্যালো হাই। হাই। এবার বলো। কত বদলে গেছো অমিত। দিদি থাকলে নিজের সিদ্ধান্ত বদলে নিত। কিন্তু তুমি বলতে তো পারতে না? দিদি তো দিব্যি দিয়ে রেখেছিল। যাকে বাদ দাও, বলো কেন দেখা করতে চাইছিলে? আরে বলো, অফিসেও যেতে হবে, লেট হচ্ছে আমার। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হোয়াট? পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আমি কি দিদির মতো ভালো নই, সুন্দরী নই? দেখো, আমি তোমার দিদির জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়েছি। খিদে তেষ্টা কিছুই খেয়াল রাখিনি, ঠিক ভুল সব করেছি, তারপরে আমি বড় লোক হতে পেরেছি। আমি তোমার দিদির উপযুক্ত হতে চেয়েছিলাম, তোমার নয়। কোন ভুল ধারণায় আছো অমিত? দিদি যখন তোমার সাথে ছিল না, তখনও তন্ময়ের সাথেও ছিল, বুঝলে তুমি? হস্টেলে অন্তত ছেড়ে দাও। তুই যখন পার্কে ছাড়িনি, তাহলে হস্টেলে কিভাবে ছাড়ি বলো? দেখো, তোমার কিন্তু অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে, এরকম করো না। আমি কামড়ে দেব। আমিও তো ওটাই চাই। আসো, কামড়ে দাও। কি করছো কি? বোন চলে আসবে। হ্যাঁ তো আসতে দাও ওকে। ওবু জামাই বাবু আমি ওর, ও বুঝতে পারবে। কাম। দেখো, আমাকে অফিস যেতে হবে, আর তোমার জন্য এটাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। না হলে? না হলে আর কি, আমি তোমাকে ভালো তো বাসতে পারবো না। তা সত্ত্বেও যদি তুমি এখানে থাকতে চাও, তাহলে থাকতে পারো, কোনো শর্ত ছাড়াই। মানে লিভিং এ? এটাকে তুমি যা ইচ্ছে নাম দিতে পারো। নেমে গেছে তো ভালোবাসার ভূত। তুমি এখানে কি করছো? সেটাই তুমি যেটা চেয়েছিলে। এই পৃথিবীটা খুব স্বার্থপর, এখানে আমার কেউ নেই,
সবাই ধান্দাবাজ। সবাই আমায় ছেড়ে চলে গেছে। যদি তুমি এইভাবে কাছে আসতে থাকো তাহলে তো আমার কন্ট্রোল হারিয়ে যাবে। এই দিনেরই তো অপেক্ষা করছিলাম। তুমি বিপদে পড়তে পারো কিন্তু। বিপদে ভয় পাই না আমি। অমিত, তুমি শুধু আমাকে নিজের করে নাও। তুমি তো দেখলাম ভার্জিন। হ্যাঁ, কাল রাত পর্যন্ত ছিলাম, কিন্তু এখন আর নই। কেন? এর আগে কোনো বিশেষ কারোর অপেক্ষা করছিলে নাকি? হ্যাঁ, সেরকমই। তাহলে বলো কেমন লাগলো? কি? কফি। কফিটা ভালোই হয়েছে, একদম তোমার মতো, একটু তেতো একটু মিষ্টি। আচ্ছা শোনা, তুমি কি জানো স্যার কোনো এমপ্লয়ির বাড়িতে যান না। আজ প্রথমবার আমাদের বাড়িতে ডিনার করতে আসছেন। ইউনিভার্সিটির ওখানেই ডেকে নিতে। অ্যানিভার্সারিতেও ডেকেছিলাম, কিন্তু উনি বিজি ছিলেন। ঠিক আছে, অ্যানিভার্সারিতে না আসুক, অন্তত অ্যানিভার্সারির পরে তো আসছে, বলো। এটা তো খুব ভালো হয়েছে যে আমি ভানিকে ডেকে নিয়েছি। আমার হেল্পও হয়ে গেছে এই রান্না টান্না এটা করায়। খুব ভালো করেছো তুমি। মনে হচ্ছে স্যার এসে গেছে, আমি দেখছি। ওকে। স্যার আসুন স্যার, প্লিজ কাম স্যার। এর আবার কি দরকার ছিল? প্লিজ সিট। শিওর। সোনা, আসছি। মাই ওয়াইফ স্যার, অমিত স্যার। কি হলো? অমিত হ্যাঁ, অমিত স্যার। স্যার। হ্যালো অমিত, আফটার লং টাইম। ইয়া, আফটার ভেরি লং টাইম। ওকে চিনতে পারছো? তোমার বোন। স্মৃতিশক্তি খুব ভালো তোমার। কিছু মনে করো না, আমি তোমাকে দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, এখন তো সেটাই বলবে। আপনারা সবাই একে অন্যকে চেনেন? হ্যাঁ, উনি আমার কলেজের বেস্ট ফ্রেন্ডদের একজন। অমিত। আরে বাহ, তাহলে তো ঠিকই আছে, একদম কমফোর্টেবল হয়ে যাব সবাই একে অন্যের সাথে, একদম ফ্যামিলির মতো ভাইব আসছে। নাইস। বসা যাক না, সবাই বসে প্লিজ। একটু পরে আমরা ডিনার করবো, তাহলে একটু কথাবার্তা বলে নি সবাই একে অন্যের সাথে। অনেকদিন পর নিশ্চয়ই দেখা হয়েছে আপনাদের। এক্সকিউজ মি, আমি একটু ওয়াশরুম ইউজ করতে চাই। ওয়াশরুমটা কোন দিকে? আমি দেখিয়ে দিচ্ছি। আরে এ তো আজব ব্যাপার, আমার বস তো তোমার বন্ধু বেরোলো। হ্যাঁ, বলো না যে ওই দুবাইয়ের উইংসটাই আমাকে ম্যানেজার বানিয়ে পাঠিয়ে দিতে, আমরা ওখানেই শিফট হয়ে যাব। হ্যাঁ, আগে এটা বলো যে তুমি আমায় বুর্জ খলিফা দেখাবে। ওখানে পৌঁছে না তোমাকে রোজ আমার বুর্জ খলিফাটা দেখাবো। পাগল। স্যার এক কাজ করুন, এখানেই শুয়ে পড়ুন। এত ড্রিঙ্ক করে কোথায় গাড়ি টাড়ি নিয়ে যাবেন আপনি? ভাই, আমার নিজের বিছানা ছাড়া অন্য কোথাও ঘুম আসে না। ডোন্ট ওয়ারি, আমি ঠিক চলে যাব। কি দরকার ছিল এত ড্রিঙ্ক করানোর? আরে আরে আমি কোথায়? আরে এমন কিছু খাইনি।
আমি ঠিক চলে যাব। জামাইবাবু তুমি বাড়ি ছেড়ে এসো। আমি নিজে কোথায় বসে আছি। তোমরা সব কটা নেশাখোর। তোমরা সবাই এখানেই থাকো, আমি ছেড়ে আসছি। চলো। এটা ঠিক হবে। না 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 না, এটা হতে পারে না। দিদি আমিও যাব তোর সাথে। জামাইবাবু চলো সাবধানে। সাবধানে। সাবধানে যেও তিনজন। তুমি চুপ করো। Cheers. তুমি কোথায় থাকো? আমি গুরগাঁও 16 সেক্টর 16। আরে ওটা তো শহরের সব থেকে পশ এরিয়া। চলো আমি তোমায় ছেড়ে আসি। আস্তে আস্তে, বসো বসো বসো। তুমি না না তুমি যাও। এই দিক দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ বসো বসো, আস্তে 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 বসো, বড় বসো বসো বসো। আর ইউ ওকে? ইয়া আই এম ওকে। তো আই এম শকড, হঠাৎ করে তুমি এত বড় ব্যক্তি কি করে হয়ে গেলে? ও তুমি বুঝবে না। কতদূর পৌঁছলাম আমরা? ব্যাস পৌঁছেই যাব। ও অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ। দিদি এখনো এলো না কেন? না না, এটা হতে পারে না। ও এটা করতে পারে না। ও তো বিবাহিত। কিন্তু ও তো যা ইচ্ছে তাই করতে পারে না। ওকে বিশ্বাস করা যায় না। না, কিন্তু এখনো এলো না কেন? কেন দিদির জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, কিছু না পাওয়ার থেকে ভালো তো কিছু পেয়ে যাওয়া। তুমি কি এখনো এর মানেটা বুঝতে পারছো না? উদ্দেশ্য ছিল বলে তুমিও তো সব গিফটগুলো রেখে দিয়েছিলে। জামাইবাবু তো জেনে যাবে তোমাদের অবৈধ সম্পর্কের কথা। এটা তো সোরার প্রবলেম। ওদের সম্পর্কটা ভেঙে যাবে। তাহলে যেমন চলছে চলতে দাও। আর এটা ভুলে যেও না, তুমি লিভ-ইনে আছো। আমার বউ হওয়ার চেষ্টা করো না। কি হয়েছে? তন্ময়কে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আমি ওর থেকে ডিভোর্স চাই। কিন্তু কি হয়েছে মাই লাভ? তন্ময়ের সাথে ওর বৌদির অ্যাফেয়ার চলছে। তুমি এখনো আমাকে ভালোবাসো তো? হ্যাঁ বলো অমিত, ভালোবাসো তো এখনো? বলো। লোভী মেয়ে, তোর যোগ্যতা কি আছে যে তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? কি? আমি তোকে ভালোবেসেছিলাম, তোমাকে পাওয়ার স্বপ্ন দেখতাম। সত্যি বলছি, আজ তুই সুযোগ পেয়েছিস, তাই নিজের বরের প্রমোশনের জন্য আমার বিছানা পর্যন্ত চলে এলি। তোদের মতো মেয়েরা ছেলেদের সম্পত্তি দেখে ওদেরকে সবকিছু দিয়ে দেয়। তুমি কিভাবে আমার বউ হতে পারো? চুপ! তুমি চুপ করো। ও তো হোস্টেলে থাকতো না? ও ও গত 2 বছর ধরে আমার সঙ্গে আছে। কি কি বাজে কথা বলছো? এই বাড়িটাই ওর হোস্টেল। ছোট থেকে আমার এইঠো খাওয়ার অভ্যেস হয়ে গেছে না তোর? হ্যাঁ, দেখে নেব আমি তোকে, ছাড়বো না আমি। আমি সুখিরাম বলছি মা। স্যার নেশা করে ছাদ থেকে পড়ে গেছেন, মাথা ফেটে গেছে, খুব রক্ত বেরোচ্ছে। শুনতে পাচ্ছি। একটা অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যান।
শয়তান মেয়ে, সব জায়গায় ঢুকে পড়িস না আমার অধিকার কেড়ে নিতে। হ্যাঁ, এ কি করলে তুমি? তোমার জন্য করেছি অমিত। ভালোবাসো তো তুমি আমাকে? বিয়ে করবে তো আমাকে? বিয়ে করারও প্রয়োজন নেই, শুধু লিভ ইনে থাকতে দিও, সেটাই যথেষ্ট, সেটাই যথেষ্ট। তুমি লিভিনে নয়, এবার জেলে থাকবে।